গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর শুভ নববর্ষে তোমাদের অনেক 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 শুভেচ্ছা। সো বন্ধুরা, এখন বাজে 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর নববর্ষ হয়ে গেছে দুদিন আগে। আজ হচ্ছে বৈশাখ মাসের 3 তারিখ। আর আমাদের এখানে কাল থেকে হরিনাম হচ্ছে, বাট ঠাকুরতলায় যাওয়াও হয়নি আর তোমাদের দেখানোও হয়নি। আজ যাচ্ছি। আর আমি ব্লগ করিনি কারণ তোমরা কেউ আমাকে সাপোর্ট করছো না, লাইক কমেন্ট করছো না, ওই জন্য আমি ব্লগটা করিনি। আমি এত কষ্ট করছি, তোমরা তারা কিছুই বলছো না, কমেন্ট করছো না, লাইক করছো না, ওই জন্য আর মানে ব্লগ করিনি। মানে যেদিন একটু স্পেশাল কিছু মুহূর্ত হবে, মানে মুহূর্ত দিন থাকবে, স্পেশাল কিছু দিন থাকবে, সেদিনই আমি ব্লগ বানাবো, না তো বানাবো না। যতদিন না তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, বলবে যে কেমন তোমরা ভিডিও চাও, ততদিন পর্যন্ত এইভাবেই চলবে। এখন তো চলো, এখন যাচ্ছি আমি। ওই যে কীর্তন হচ্ছে সকালবেলা একটু, তো সবাই গেছে, বাবা মা, বেবি চলে গেছে। বেবি জাস্ট গেল, কারণ কাল থেকে ওর এক্সাম আবার আরম্ভ, তার জন্য। তো চলো। আর বাবাও বাড়ি ছিল না, বাবা গিয়েছিলো বর্দি ভাইয়ের বাড়ি, পুজো ছিল ওদের, পয়লা বৈশাখে ওদের তারা মায়ের পুজো থাকে, তাই বাবা গিয়েছিলো, আজকেই বাড়ি এসছে সকালে। হাজব্যান্ড দোকান চলে গেছে। তো চলো আমি যাই, সবাই চলে গেছে, আমিও যাই। আর সাথে তোমাদেরও দেখায় যে কেমন কীর্তন হচ্ছে। তালা দিচ্ছি দরজায়, যেহেতু বাড়িতে কেউ নেই। তো চলো যাওয়া যাক। আর যা রোদ, বাপরে! আমি এরকম শাড়ি পরেছি, পরবো দুপুরে যখন ভোগ খেতে যাবো, তখন ভালো শাড়ি পরবো। শুনতে পাচ্ছি কীর্তন হচ্ছে, বেশি দূর না, ঠাকুরতলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ গ্রামে বুঝতেই পারছো, আমাদের এখানটা পুরো গ্রাম, আমি এইভাবে ফোন নিয়ে গেলে অনেকে অনেক কথা বলবো। তো চলো ঠাকুরতলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘরে ফিরে যেতে হবে, এই বলে রাধারানী আমার আপন ঘরে ফিরে গেলেন। আর গোবিন্দ আমার গোপীদের কাছে গিয়ে বলছে, ও গোপী, তুমি আমাদের রাধারানীর সঙ্গে মিলন করে দাও। বুঝো, সেজন্য তুমি কাঁদছো? তুমি কেন না, এসো, তোমাকে আমরা না বেদিনীর বেশি সাজিয়ে দিই। যখন তুমি ওই সাপের খেলা দেখাতে যাবে, ঠিক দেখবে
কাকাবাবুটা ছেলেকে আবির মাখিয়ে দিচ্ছে, ও পালিয়ে যাচ্ছে। তো চলো, মা বাবা সবাই দাঁড়িয়ে আছে। আর এমনি বাড়ি বাড়ি আসে, এবারে একটু দেরি হয়ে গেছে। আর বাড়ি বাড়ি ঘুরতে গেলে অনেকটাই সময় লাগবে, তো ওদিকে ভোগ খাওয়াতেও লেট হয়ে যাবে, তাই আর বাড়ি বাড়ি ঘুরবে না। ওই রাস্তায় একটু দাঁড়িয়ে সব চলে যাবে। মানে রাস্তা, এখানে একটা ঠাকুরতলা আছে, আর একটুখানি গিয়ে আর একটা ঠাকুরতলা আছে, তারামা মন্দির আছে, সেখানে একটু দাঁড়াবে, দেওয়ার যাবে না ওরা কোথাও। অন্য বছর আমিও আবির মাখি খুব, এবারে আর মাখিনি। ও দেখো সবাই আবির মেখে ভূত, খুব এনজয় হয় আমাদের এই হরিনামে। এবারে বোনেরা কেউ ছিল না বলে আমি আর আবির মাখতে যাইনি। স্নান করে যাচ্ছি ঠাকুরের ভোগ খেতে দুপুরে, মা আর আমি আর ছেলে আর বাবা জাস্ট খেয়ে ওরা বাড়ি ফিরেছে, আর আমি আর মা যাচ্ছি। ওই পুকুরটার ওই পারে হচ্ছে হরিনামটা, যে মাকে দেখলে মা আছে সামনে। আর এখানে আমরা খেতে বসে পড়েছি, পাতা দিচ্ছে। আর দেখো দিয়েছে ভাত, ডাল, দুটো সবজি, আর তার সাথে আছে পায়েস, বোঁদে আর চাটনি পাঁপড় আছে, বাট আমি খাই না বলে আমি নিইনি। হরিনামের শেষ আরতিটা শেষ হয়ে গেলে এবছরের মতো হরিনাম শেষ, আবার হবে নেক্সট বছর। তো ফ্রেন্ড, তোমাদের বলছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তো ফ্রেন্ড, সবাই খুব খুব ভালো থেকো। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগ।